আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন এবং সুস্থ এবং সুন্দর আছেন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। দীর্ঘ প্রায় 2 মাসের মতো হবে বা আরও বেশি সময় হবে, কম বেশি আমরা আপনাদের কাছে কোনো ধরনের ভিডিও নিয়ে আসতে পারিনি, কোনো ধরনের কন্টেন্ট এগুলো থেকে আমরা টোটালি বাইরে ছিলাম। এর কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি দেশের বাইরে ছিলাম কিছু সময়ের জন্য, তারপর আবার দেশে ফিরে আসি এবং দেশে ফিরে আসার পর আবার দেখা যাচ্ছে আমি আমার আম্মা মারা যান। এটা অনেকে হয়তো অল্প বিস্তর জেনেছেন এবং তারপর আমি আর কন্টেন্ট হিসেবে ফিরে আসার জন্য মনোবল পাইনি। এখনো যে খুব বেশি স্ট্রং ফিল করছি এই ব্যাপারটা তা না। তারপরেও আসলে কাজ কাজ করতে হবে। অনেকে অনেক প্রশ্ন আমাকে ফেলে রাখছেন, এই যে আমি ফোন নিয়ে বসে আছি এখানে অলরেডি অনেকের প্রশ্ন, এগুলোর আশা করছি আপনাদেরকে একটু একটু করে জানানোর চেষ্টা করব। তো প্রথমেই জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং আজকে এবং জানাচ্ছি রিকোয়েস্ট করবো সবাইকে আমার আম্মার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন তিনি জান্নাতবাসী হন। আচ্ছা, মূল টপিকে চলে যাই। দেশের এই তেল সংকটময় সময় দেখতে পেলেন যে গতকাল ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, এটা তেলের পাম্পে তেল নিতে গিয়ে অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছিল। তো শেষ পর্যন্ত আর তেল নিতে পারিনি, সেই 14 নাম্বার যেখানে ছিলাম 14 নাম্বার তেলের পাম্প থেকে তারপর আমি চলে গিয়েছি আবার বিজয় সরণি ঘুরে ক্লিন ফুয়েল থেকে আচ্ছা ইউরেকাতে ছিলাম, ইউরেকা পাম্পে আমি আবার তেল পাইনি। তো ক্লিন ফুয়েলও পাইনি, এসআর পাম্পে গিয়ে সেখানে তেল পাইনি। তো তারপর চলে আসতে হয়েছে। তো এরপর আমি আমার একজন সাবস্ক্রাইবার শুভানুধ্যায়ী ভাই, অনিক ভাই, অনিক ভাইয়ের কাছ থেকে এর আগে আমি তেল নিয়েছিলাম। ওনার তেল দিয়ে কিছুদিন চলেছি, ঢাকার বাইরে গিয়েছিলাম, এর মধ্যে তারাইল গিয়েছিলাম, কিশোরগঞ্জের তারাইল। সেখান থেকে আসার পর আবার বাইকে তেল খালি হয়ে যায়, যেহেতু আমি এটা দিয়ে উবার রাইড শেয়ার করি, উবার পাঠাও এবং এমনি রাইড শেয়ার করি, কন্ট্রাক্ট ট্রিপ দিয়ে থাকি বাইক দিয়ে এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আমার তেলের মোটামুটি রেগুলার তেল লাগে। তো এত দীর্ঘ সময় আর এই উত্তপ্ত রোদের মধ্যে তেলের পাম্পে দাঁড়ানো, এটা খুব টাফ, কষ্টকর হয়ে যায়। তো এই জন্য অনেক ভাইকে আজকে আবার ফোন করলাম যে ভাই আপনার গাড়িতে যদি কিছু তেল থাকে আমাকে দিন, আশা করছি উনি তেল নিলে ওখান থেকে কিছু নিয়ে নিব। তো অনেক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভাইয়ের টপিক নিয়ে আমি আরেকদিন আসবো, অনেক ভাইয়ের ভিডিওটা নিয়ে পিছিয়ে যাচ্ছি, ওর সাথে দেখা হবে, তারপর আমি ভিডিওটা কমপ্লিট করব। অনেক ভাই সম্পর্কে অনেক কিছু বলার আছে, আমার একজন সাবস্ক্রাইবার আর কি। আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে, দেখেন আমাকে এটার উত্তর আমি কমেন্টসে লিখে নেই। কমেন্টটা আমাকে করেছেন তাপস ভাই, আমাকে কমেন্টটা করেছিলেন তাপস মাহবুব ভাই। উনি লিখেছেন, ভাই 111 গাড়ি 111 গাড়ির চাইতে কি বাইক দিয়ে রাইড শেয়ার বেটার হবে? আচ্ছা তাপস মাহবুব ভাই, এখানে যেহেতু দুই সেগমেন্টের জিনিস, দুই ধরনের সেবা একটাই, কিন্তু সেবা প্রদানের ধরনটা ভিন্ন। একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে বাইক। ভালো মন্দের বিষয়টা নির্ভর করছে অনেক কিছুর উপরে, কিছু পারিপার্শ্বিকতা, পরিবেশ পরিস্থিতির নির্ভর করবে। যেমন আপনি একটা গাড়িতে কিন্তু অল ওয়েদার আপনি রাইড করতে পারবেন, রাইড শেয়ার করতে পারবেন, ট্রিপ দিতে পারবেন, ঢাকার বাইরে লং ডিস্টেন্স ট্রিপ দিতে পারবেন, অনায়াসে দিতে পারবেন। কিন্তু একটা বাইকের ক্ষেত্রে কিন্তু এটা অনেক রাইডারই ঢাকার বাইরে ট্রিপ নিবে না আপনাকে। একটা গাড়িতে আপনি ঝড় বৃষ্টি বাদলা যে কোনো পরিবেশ পরিস্থিতিতেই আপনি কিন্তু রাইড করতে পারবেন, ট্রিপ নিতে পারবেন, এবং বাইকের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। পাশাপাশি আপনার গাড়িতে অনেক সেফটি ফিচার থাকে যেটা বাইকে থাকে না। যেমন কোনো কারণে, আল্লাহ না করুক, কোনো কারণে দেখা যায় আপনার গাড়ি যদি কোনো কিছুর সাথে লেগে যায় বা ধাক্কা খায় বা অন্য কেউ যদি ধাক্কা দিয়ে দেয়, তখন এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার গাড়ির ওপর দিয়ে যায়, শরীরের ওপরে যায় না, শরীরে খুব একটা লাগে না, আহত খুব একটা হয় না। বাট বাইক, বাইক হচ্ছে আপনি বাইক থেকে যদি নিছকই পড়ে যান বা পিছন থেকে কেউ ধাক্কা দেয়, একটু ধাক্কা দেওয়ার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, আপনি ব্যথা পাবেন, আপনার প্যাসেঞ্জারও ব্যথা পাবে। এগুলো কিছু বাইন্ডিংস আছে। তবে বেটারের ক্ষেত্রে যদি যেটা বলি, যেমন ধরেন দেখেন বাংলাদেশে বর্তমানে উবার এবং পাঠা অন্যান্য রাইড শেয়ারিং কোম্পানি যারা আছে তারা কিন্তু ভাড়া তুলনামূলকভাবে অনেক কম দিচ্ছে। তুলনামূলকভাবে বলতে অন্যান্য দেশের কথা যদি চিন্তা করি, ইউরোপ কান্ট্রিগুলোতে বা আমেরিকাতে যেখানে চলছে বা ইন্ডিয়াতে, বাংলাদেশে অনেক কম ভাড়া দিচ্ছে। বাংলাদেশে কিলো প্রতি ভাড়া 10 টাকা 12 টাকাও দেয় না। কমিশন তা আছেই, সার্ভিস চার্জ, এগুলো সব বাদ দিলে আপনার গাড়ির যে মান্থলি একটা খরচ থাকে, আপনার ফুয়েল মানে সার্ভিস মেনটেনেন্স বলতে যা বুঝেন আপনি বুঝতে পারছেন, মেনটেনেন্সে যা যা থাকে মেনটেনেন্স খরচ থাকে, সেটা কিন্তু অনেক হাই। এখন দেখা যাচ্ছে বর্তমানে আমি মাঝে মাঝে রাইড শেয়ারগুলো চেক করি, সেটা হচ্ছে যখন একটা জায়গা থেকে ডেস্টিনেশন দিই, ইভেন আমি একটা এক্সাম্পল দিই, মহাখালী থেকে যদি উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের আমি ট্রিপ চেক মানে ফেয়ার চেক করে দেখি, মাঝে মাঝে দেখে দেখা যায় রাতের বেলা যদি হয় বা সন্ধ্যার পরে, সেটা 350, 400,
এমন থাকে, ম্যাক্সিমাম 400 থাকে না, 350-এর মধ্যেই থাকে। আবার সিএনজিতেও দেখা যায় এই সেম ভাড়া। উবার এক্স এর ভাড়া যদি আপনার 400 টাকা হয়, সিএনজির ভাড়া যদি হয় আপনার 380 টাকা, বা কখনো কখনো দেখা যায় সিএনজির ভাড়াও বেশি একটা প্রাইভেট কার থেকে। অথচ প্রাইভেট কার কত ধরনের সুবিধা, সিএনজির ভাড়া বেশি। তো আবার বাইকের ভাড়া দেখা যায় 200-250 টাকা থাকে। সব মিলিয়ে আপনার বাইকের সাথে উবার এক্স এর ভাড়া কম্প্যারিজন যদি করি, খুব অল্প পরিমাণই আপনার তফাৎ থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে বাইকে কিন্তু আপনি ওই পরিবেশটা পাচ্ছেন না। বাইকে আপনার যেটা হয়, আপনার রোদ বৃষ্টি, জ্যাম, ধুলাবালি, এগুলো আপনার যে ড্রেস আপ পরে যান, এই ড্রেস আপ প্রতিদিনেরটা কিন্তু প্রতিদিনই আপনার ময়লা হয়, নষ্ট হয়, এটা ওয়াশ করতে হয়। গাড়ির ক্ষেত্রে দেখা যায় আপনি একটা ড্রেস 2 দিন 3 দিন ওটা রান করতে পারবেন পাল্টাপাল্টি করে। কিন্তু বাইকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু টাফ। যদি উইন্ড ব্রেকার পরেন, আরো কিছু সেফটি ফিচার মেনে চলেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কিছু রক্ষা। বাট বাইকের ক্ষেত্রে আপনার একটু কষ্ট। তবে সুবিধাগুলো দেখুন, সুবিধাগুলো কি বাইকের ক্ষেত্রে যদি দেখা যায়, আমি যে কয়েকদিন রাইড নিলাম, 1 মাসের মতো আমি রাইড নিয়েছি আলহামদুলিল্লাহ। আমি যেটা দেখলাম বাইকের ক্ষেত্রে আপনার রাইড নেওয়া যায় বেশি বেশি, রাইডের অ্যামাউন্টটা হয় ছোট কিন্তু রাইড নেওয়া যায় বেশি। আপনি আহ, যেখানে যান মোটামুটি 100 টাকা 150 টাকা করে যদি ট্রিপ নেন, এবারে যদি 150 টাকা আপনার প্রতি ট্রিপে আসে, তাহলে আপনি 10টা ট্রিপ নেন। একটা আপনার বাইক যদি দেখা যায় 50 থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 800, মানে 2 লিটার তেলে যদি কাউন্ট করি আপনার, ঠিক আছে, 2 লিটার তেলে আপনার খরচ হচ্ছে প্রায় 120 টাকা করে লিটার, 240 টাকা, 250 টাকায় ধরেন, আরো কিছু খরচ টরচ সহ মেনটেনেন্স এগুলো সহকারে ধরলে আপনি 1000 টাকা প্লাস এটা আর্ন করা কিন্তু আপনার পসিবল হয়। বা আমি এটা আরো সূক্ষ্মভাবে আপনাদেরকে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো, যেহেতু এখনো আমি বাইক রানিং এ ক্যামেরা ট্যামেরা সেট আপ করে আপনাদের ভিডিও দিচ্ছি না, তো সেই জন্য এটা আমি স্পষ্ট ওই ধারণাটা দিচ্ছি না। তবে বাইকের ক্ষেত্রে আপনার বেটার হচ্ছে আপনি ট্রিপে আছেন, অ্যাপসেও ট্রিপ আছে, অফলাইনে ট্রিপ আছে। আপনি যদি অ্যাপ অন করে বসে থাকেন, অনেকে এসে জিজ্ঞেস করে ভাই অমুক জায়গায় যাবেন কিনা, আপনার যদি ভাড়া মিলে যায় আপনি চলে যাবেন। বাট গাড়ির ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার একে ভাড়াটাও একটু কম, তার মধ্যে আবার আপনি তো এইভাবে করে, যেটাকে সহজ বলে যে আলাদাভাবে কন্ট্রাক্ট ট্রিপ নিতে পারবেন না, বা নেয় না কেউ সাধারণত, অপশনও নেই। আর এটা আছে সেফটিও না। গাড়ির ক্ষেত্রে আপনার মান্থলি মেনটেনেন্স খরচটা অনেক হাই, বাইকের ক্ষেত্রে মেনটেনেন্স খরচটা অনেক চিপ। তো পাশাপাশি আপনার গাড়ির একটা পার্কিং চার্জ থাকে, যেখানে পার্ক করতে গেলে নিজের বাড়িতে যদি পার্কিং প্লেস না থাকে, অন্য জায়গায় পার্ক করতে গেলে আপনার দেখা যায় মাসে 2500-3000 টাকা এমন চার্জ লাগে। মিনিমাম 2500-3000 টাকা এই মহাখালী বনানী এরিয়াতে 3000 টাকার কমে আমি সাধারণত দেখি না। আমারটা একবার খুঁজতে গিয়েও দেখি যে 3000-4000 টাকা হয়, 3000 টাকা করে রাখতাম। তো এই দিক দিয়ে চিন্তা করলে সুবিধা। আবার বাইকে আপনার ইয়ারলি মেনটেনেন্স হয়, মানে ট্যাক্স বা রেভিনিউ যেটা আছে গভর্নমেন্টের, সেটা অনেক কম। 2200-2500 টাকা দিয়ে 2 বছর পর পর আপনার কিন্তু এটা রিনিউ করতে পারেন। বাট একটা গাড়ির ক্ষেত্রে প্রতি বছর আপনার সব খরচ সহজে যদি 40,000 টাকা, আপনার আপ ডাউন খরচ টরচ, নাস্তা পানি এগুলো সব 40,000 টাকা ফিক্সড আপনার গাড়ি আপনি ইউজ করেন আর না করেন আপনার দিতে হবে। এখন তাই বলে কি আপনার গাড়ি দিয়ে কেউ রাইড শেয়ার করবে না, কন্ট্রাক্ট ট্রিপ করবে না? গাড়ি দিয়ে আসলে আমি মনে করি এখন পর্যন্ত সবচেয়ে বেটার। কারণ হচ্ছে অল ওয়েদার আপনি এটা রাইড করতে পারছেন। আপনার কন্ট্রাক্ট ট্রিপ আসলেই আপনি বড় ট্রিপ দিয়ে চলে যাবেন। আপনি গাড়ি দিয়ে যখন বড় 1টা 2টা ট্রিপ দিবেন, আপনি বাইকে দেখা যাবে ওই ট্রিপগুলো, ওই অ্যামাউন্টটা আর্ন করতে গেলে আরো 10টা ট্রিপ দিতে হবে, মানে আরো কিলো বেশি চালাতে হবে। তো সেই হিসেবে আপনার গাড়িতে কিন্তু বেটার, এখন পর্যন্ত বেটার অবশ্যই। তবে গাড়িতে যেহেতু খরচ বেশি, ওইগুলো একটু সামলা নিতে পারলে গাড়িতেও তেমন সমস্যা না। আর বাইকের ক্ষেত্রে হচ্ছে আপনার নিজস্ব সেফটি ফিচার যদি মেনটেন করতে পারেন, ভালো কোয়ালিটির হেলমেট, তারপর নি গার্ড, সেফটি গার্ড, এগুলো যা যা আছে, উইন্ড ব্রেকার, চেস্ট গার্ড, এগুলো পরে নেন, ভালো গগলস পরে নেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার কিন্তু আরো সেফটি ফিরে পাবেন। তাপস মাহবুব ভাইকে আমি হয়তো ধারণা দিতে পেরেছি। আপনার শুধু মডেলটা নয়, এখানে 111 যে মডেলটা দেওয়া, শুধু 111 না, যে কোনো গাড়ি দিয়ে আপনি দিতে পারেন। গাড়ি দিয়ে এখন পর্যন্ত বেটার, আমি আমার এক্সপিরিয়েন্সে গাড়ি দিয়ে বেটার। তবে শুধু রাইড শেয়ারিং এর ক্ষেত্রে ফোকাস করলে হবে না, রাইড শেয়ারিং এর মাধ্যমে আপনাকে টার্গেট করতে হবে যে আপনার গাড়িতে যে যাত্রী সাধারণরা উঠবেন, তাদেরকে যেন আপনি একটা পরিচিতি দিতে পারেন, এবং সেই পরিচিতির মাধ্যমে যেন আপনি একটা লং ডিস্টেন্স ট্রিপের অফার ভবিষ্যতে পেয়ে থাকেন। এতে করে দেখা যাবে আপনাকে রাইড শেয়ারের রাস্তায় রাস্তায় বসে থাকতে হবে না। আপনার একটা লিঙ্ক যখন তৈরি হয়ে যাবে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি দেখা যাবে যে ফোনে ফোনে আপনি দূরে দূরে ট্রিপ দিতে পারবেন। এটা অনেক লাভবান। বাইকের ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি যখন নির্ধারিত একটা এরিয়া থেকে বাইকের ট্রিপ নেবেন, ধরুন আপনি মহাখালী থেকে ট্রিপ নেন, একটা যাত্রী আপনার মহাখালী থেকে উত্তরা বা আপনার পছন্দ সে রুটে গেল, ওই যাত্রীকে আপনি আস্ক করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন আপনি কি সবসময় এখান থেকে যান? যদি যান, আমি এখান থেকে সবসময় রাইড স্টার্ট করি, আপনি যাওয়ার আগে চলো আমাকে কল করতে পারেন। যদি রাইডিং ইত্যাদি ভালো লাগে বা সেফটি মনে হয়, তাহলে আপনি আমাদের সাথে বা আমাকে আপনি কল করতে পারেন, আমার রাইডগুলো নিতে পারেন। এক্ষেত্রে দেখা গেল যে আপনার কিন্তু একটা ফিক্সড কাস্টমার হয়ে গেল, অ্যাপের জন্য ওয়েট করতে হইলো না, নির্ধারিত সময় নির্ধারিত যাত্রী নিয়ে চলে গেলেন, আপনার ভাড়া নিয়ে কোনো ক্যাচাল থাকলো না। আরো এটা আপনার কমফোর্টেবল, ওই সেম যাত্রী উঠবে, সে বুঝে যাবে আপনার রাইডিং প্যাটার্ন কি, স্টাইল কি,
আপনি বুঝে গেলেন যে আপনার যাত্রী কিভাবে বসে না বসে। ঠিক গাড়ির ক্ষেত্রেও সেম, আপনি যখন একটা ট্রিপ নেবেন নির্ধারিত, আপনার ওপেনিং স্টার্টিং প্লেস থেকে একটা ট্রিপ নেবেন, ওই ট্রিপে যখন আপনার একটা যাত্রী উঠলো, যাত্রীটাকে আপনার ওপর ভালো মনে হলো, ভদ্রচিত, এবং আপনার যে গন্তব্য যাচ্ছে সেই গন্তব্যটাও আপনার কাছে মনে হলো ঠিক, তখন আপনি তাকে এবার কনভিন্স করতে পারেন যে আপনি তাহলে যেতে পারেন, এবং ভবিষ্যতে তাকে এটা কনভিন্স করতে পারেন, বা এটা হয়ে যায় অটোমেটিক্যালি। তখন সেই যাত্রী দেখা যায় কোথাও ঢাকার বাইরে মাওয়া, মুন্সিগঞ্জ, বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একবার করে চিন্তা করতে পারে। আরেকটা প্রশ্ন আছে, সেটার উত্তর আমি আরেকদিন আরেকটা ভিডিওতে, ভিডিও বড় হয়ে গেছে, সেটা হচ্ছে দেওয়ান রনি ভাইয়ের প্রশ্ন 1 মাস আগের। ভাই খুবই সরি দেওয়ান রনি ভাই, আমি তো বললামই প্রথমে যে আমি এমন পরিস্থিতিতে ছিলাম, অনলাইনে একদমই ছিলাম না, অফলাইনে ছিলাম খুব খারাপ অবস্থায়। তো বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার প্রশ্নটা নিয়ে আমি জানাবো, অনেকগুলো প্রশ্ন আপনার, এগুলো নিয়ে আমি জানাবো ইনশাল্লাহ। তো এখানে এখানে শেষ করছি আজকের মতোই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন যে এবার সেটআপটা অফ করি, যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমাকে এখান থেকে এটাকে অফ করতে হচ্ছে আর কি। তো এইখানে শেষ করছি আজকে। বাসার ছাদের এখানে বসে, ছাদে বাসায় অ্যাকচুয়ালি উপরের ফ্ল্যাটের রং করা চলছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আহ, একটু এলোমেলো ছাদের মধ্যে এগুলো রাখা, এখানে সুন্দর গাছগুলো, এখানে প্রচুর ফল টল হয়। এই ছাদের জন্য অনেক সুন্দর। এটা হচ্ছে আমার সাইফা আপিদের বাসা। এখানে লেবুর লেবু গাছ যেগুলো কিনলাম, লেবুগুলো একটু ফ্লপ খেয়ে গেছে। অনেক সুন্দর এরিয়া। আর এখানে এই যে বাসাটা রং করা চলছে, তো যার ফলে একটু ছাদটা এলোমেলো অবস্থায় আছে আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।